আদালতে যখন শুনানি চলছিল, বাহিরে বসে এভাবেই প্রার্থনা করছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চাকরি প্রত্যাশীরা। অতঃপর আদালতের আদেশ, তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্রে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ আদেশ দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের সরকারের আইনগত কোনো বাধা থাকল না। গত বছরের জুলাইয়ের আপিল বিভাগের রায়ে ৮৪% কোটা পদ্ধতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত গত ৬ ফেব্রুয়ারি বাতিল করেন হাইকোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, অর্থাৎ সারা দেশে মোবাইল পিছনে ৬,৫৩১ শিক্ষক, তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল, শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৪ জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টের রেজিস্ট্রেশন দায়ের করে। চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই ৬,৫৩১ জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক, নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয়। সেটা হচ্ছে ২০২৪ সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশিত। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংযুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আবেদন করি। যারা সালাউদ্দিন দোলন বাংলাদেশের চাকরি সংক্রান্ত তিনি এই মামলায় ছিলেন, আমাদের মুনতাসির আহমেদ সাহেব ছিলেন, আমি ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের পক্ষে, রাষ্ট্রীয় পক্ষে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অ্যাপিয়ার করেছেন। আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার কেবলুদ্দিন সরকার, ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ এবং ব্যারিস্টার স্যার মোহাম্মদ ফজলুর রহমান সাহেবও আমাদের পক্ষে ছিলেন। আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে ২০১৯ সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না।